হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, কাছে দূরে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা নিয়েই নতুন আরেকটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজে এখন এই 11:10। সকালবেলা সোনু বাবা স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওরা সকাল সকাল ভাত ডাল ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। আর ওদিকে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। কয়েকদিন ধরেই তো বিছানা চাদরটা তুলবো করে তোলা হচ্ছিলই না, তো ফাইনালি আজকে তুলে নিলাম। আর তোমাদের দাদাভাই থাকলে এগুলো একটু হেল্প হয়, কারণ ও হাতাহাতি কিছুটা করে দেয়। এই যেমন বালিশের ওয়ারগুলো ভরে দেওয়া, তারপরে চাদরটা তুলে দেওয়া, মানে কিছু কিছু দুজনে মিলেই করি। তবে গতকাল রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছা করছিল না, তো এই কারণে কালকে তুললাম না, একবারেই সকাল সকাল আমি একাই তুলে নিলাম। আর সকালে যেহেতু অনেকটাই চাপ থাকে, তো ওরা কাজে চলে যাওয়ার পরে, সোনা স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু ফ্রি টাইমটাতেই এই কাজগুলো একা একা করে নেওয়া যায় নিজের মতন করে। তো এই তো বিছানা টিছানা গুছিয়ে তারপরে আসলাম। সকালে যে ডালটা সম্বার দিয়েছিলাম সেটাই এখন বাটি করে ঢেলে নিচ্ছি। আজকে না সকাল থেকেই বেশ মাথাটা যন্ত্রণা করছে, তবে কি কাজ তো করতেই হবে, তা না হলে এই তো কাজগুলো বেশ পড়েই থাকে অনেক দিন ধরে। তো এই কারণেই টুকটুক করেই কাজগুলো সেরে ফেলছি। আর এই তো জল গরম বসালাম, কারণ এই যে চাদরটা তুলেছি, চাদরটা একটুকুনি গরম জলে ভেজাতে হবে, কারণ বেশ অনেক দিন ধরেই পাতা ছিল আর বেশ ভালো নোংরা জমেছে। আর ওই নোংরাটা ঘষে ঘষে তোলা অত সম্ভব নয়। গরম জলে ভেজালে কিন্তু আপনি সেই এখানে জামা কাপড়ের থেকে নোংরাগুলো ছেড়ে যায়। তো ওখানে গরম জলটা বসিয়ে তারপরে ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিয়ে এলাম। এই যে মাছ এনেছিল বাবাই, বড় বড় ভোলা মাছ। তো আজকে এই বড় বড় ভোলা মাছটাই রান্না করব। তবে মাছটা গোটাই নিয়ে এসেছিলো, তো অনেকগুলো পিস হয়েছে। সবটা আজকে করব না, কিছুটা বের করে নিলাম, আর তার সাথে কিছুটা আবার ফ্রিজেই রয়েছে। আজকে এই যে সকাল থেকে মাথাটা যন্ত্রণা করছে, তবে আজকে কাজগুলো আমাকে সারতেই হবে, কারণ আমি এগুলো ভেবেই রেখেছিলাম আজকে সারবো। তো এই কারণেই টুকটুক করে এগুলো সেরে নিচ্ছি। আর এই জামা কাপড় অনেকগুলো জড়ো হয়ে গেলে অসুবিধা হয়, তো সেই কারণে আজকে কেচে নিচ্ছি। আর চাদরটাও আজকে বেশ ভালোই রোদ্দুর রয়েছে, মেলে দিলেই শুকিয়ে যাবে। তো এখন ওয়েদারের তো কখন কীরকম যায় বোঝা খুবই মুশকিল, তো এই কারণে ভালো থাকলে তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হয়। তো এই কারণেই কাজগুলোকে সেরে নিচ্ছি। আর আমার চাদরের সাথে সাথে কিছু জামা কাপড়ও ছিল, যেগুলো অনেক দিন ধরেই পড়েছিল, অনেক দিন বলতে তাও 2-3 দিন ধরে। তো সেই কারণে ভাবলাম সমস্তটাই একেবারে ভিজিয়ে নিই, আর ভিজালে তখন দেখবে ঠিকই কাঁচা হয়ে যায়। তো এই কারণে সমস্তটা এখানে ভিজিয়ে ঠিজিয়ে নিচ্ছি। তো তারপরে রান্নাটা সেরে, যতক্ষণ ভিজতে থাকবে রান্নাটা সেরে তারপরে এইদিকে কেচে নেব। কাজের মধ্যে একবার ঢুকে গেলে তখন আর কিন্তু কোনো কিছুই অসুবিধা মনে হয় না। তবে না, আজকে তোমাদের সাথে কিভাবে কি শেয়ার করব সেটাই আর কি মাথায় ঢুকছিল না। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা, ভাবছিলাম আজকে হয়তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না, তবে টুকটুক করে যেরকম পারছি সেরকম করেই শেয়ার করছি। আর এই তো রান্নাঘরে এসে আমি এখন মাছের ঝোলটা করে নিয়েছি। আর মাছটা যেহেতু অনেকটাই বড় সাইজের, আর এই ভোলা মাছগুলো না একটু ঝাল ঝাল না করলে, কষা কষা মাখা মাখা রান্না না করলে আবার খেতে একদমই ভালো লাগবে না। তো এই কারণে এখানে আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আর নামানোর পরে কিন্তু একটু ধনেপাতা কুচি করে ছড়িয়ে দেব। আর এই মাছটা দেখে ভোলা মাছ সেটাতে একদমই বোঝা খুবই মুশকিল। দেখে মনে হচ্ছে হয়তো কাঁটাপোনা বা রুই এরকম টাইপেরই কিছু একটা মাছ। সকালে টিফিন করা হয়েছে, ভাত রুটি যে যা খেয়েছে তার কটা বাসন পড়েছে। আর তার সাথে এখন এই যে মাছটা রান্না করলাম সেটার জন্য একটা কড়াই আর কয়েকটা বাটি এই সমস্তই পড়েছে, সেগুলোকে এখন মেজে ঘষে নিচ্ছি। আর সকালবেলা যে ডাল করেছিলাম সেই কড়াইটা তো আগেই আমি মেজে রেখে দিয়েছি।
বাসন এক গাদা জমে গেলে আমার একদম মাজতে ইচ্ছা করে না, তো এই কারণে যখন যেরকম পড়ে তখন সেরকমই আমি মাজতে থাকি। তো এখন যে কটা পড়েছে সে কটা মেজে গ্যাসের জায়গাটা একটুখানি মুছে ঘষে নেব একেবারে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলে রাখি, এত দূর অবধি আমার ভিডিওটি দেখেছো, তবে আমার চ্যানেলে নতুন রয়েছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার এই ভিডিওটি ছোট্ট একটি লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটাই সাহায্য করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। আর তোমরা যারা আগে থেকে আমার পরিবারের একটি সদস্য হয়ে রয়েছো, তোমাদের সকলের কাছে অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই সবাই আমার পাশে থেকো। সকাল থেকে আজ সেরকম আর কিছুই শেয়ার করা হয়নি, সকালবেলা ওইটুকুই শেয়ার করতে পেরেছি। আর এখন হচ্ছে সন্ধ্যের টাইম, আর এই তো এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে পূর্ণিমা রয়েছে, সেই কারণে মেজ মামা শ্বশুরের বাড়িতে একটু সিন্নি প্রসাদের আয়োজন ছিল। তো এখানেই সবাই চলে এসেছিল আগে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, মা বাবা সবাই অলরেডি আগে এসেছিল। তো এই যে পরে আমরা এলাম, সোনা, তোমাদের দাদা ভাই আর আমরা তিনজনে বাইক নিয়ে এলাম। আর ওখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে সবার সাথে গল্প গুজব করে নিয়েছি। আর ওদিকে সিন্নি প্রসাদও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম লাস্টে তোমাদের সাথে কিছু একটু শেয়ার করে নিই। তো সবাইকে একটুখানি দেখিয়ে দিলাম, রান্নাঘরে রান্না করছে ওটা মামি, আর এই যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু মেজো মামা। আর এখানে নিচে বসে খাচ্ছে ওটা হচ্ছে বড় মামা শ্বশুরের ছেলে, দাদা হয়। আর এটা হচ্ছে বড় মামা শ্বশুরের ছোট মেয়ের জামাই, মানে ওটা একটা ঠাকুর জামাই হয়। আর এই হচ্ছে দাদা। আর বিছানায় ওপরে বসে রয়েছে, এখানে রয়েছে বড় মামা শ্বশুরের বড় মেয়ে, তো এটা দিদি হয়। আর এই যে সোনা বাবা খাটে বসে খাচ্ছিল। আর এখানে এই যে ছোট মামি ওপরে বসে রয়েছে। সবাইকে টুকটুক করে শেয়ার করলাম। তারপরে খেয়ে দিয়ে ওখান থেকে বাড়িতে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু প্রায় অনেকটাই রাত্রির, ঘড়িতে প্রায় এই 11:30 বাজে। রাস্তাটা পুরো ফাঁকা, বেশ ভালো লাগছে। তো এই তো চলে এলাম বাড়িতে। আর আজকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো তবে এখানেই শেষ করছি, টাটা।